আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করে দাও আমিন রব্বাল আলামিন। মাহমুদ উন্নতি হয়, তিনি যে বার্ধক্যজনিত রোগে ভুগতেছেন, আল্লাহ যেন তার জন্য তোমার কাছে হাত উত্তোলন করেছে। মাহমুদ এই স্বরাষ্ট্র উপদেষ্টা মাহমুদ, তার ভিতরে প্রত্যেকের মনের যে তারা নেক ইচ্ছা নিয়ে মাহমুদ বাংলাদেশের জন্য গড়েছিল যে ফ্যাসিবাদী সিস্টেম, রব্বাল আলামিন হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা যোগ্য সুযোগ্য দায়িত্বশীলের হাতে যাও ওই বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব যেন তিনি তুলে দেন, সে তৌফিক তাকে ধন্যবাদ করবো। তার জন্য আপনারা দেখেছেন বিভিন্ন কোনো কাজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে না, আমরা দেখছি ঢাকা শহরে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, সকল ঢাকা শহরের প্রত্যেকটি অলিতে গলিতে প্রশাসন সেনাবাহিনী নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ এখন আর কারো তাই সেনাভাবে চলবে না বাংলাদেশ। আর এখন প্রকাশ্যে এসে রামদা নিয়ে কুপিয়ে কুপিয়ে চাঁদাবাজি করে উন্নতি ঘটিয়েছেন। সুতরাং আমার মনে হয় আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে আমরাই নিয়োগ দিয়েছি, আপনার পদত্যাগ করা উচিত। ধন্যবাদ। গতকাল রাতে দেখলাম খোলা মাঠে খোলা রাস্তা, দর্শকদের রাস্তা না, এই বাংলায় হবে না। ভরসা করে আমরা তাদেরকে বসিয়েছি, আমরা তো তাদেরকে তাদের উপর তারা আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে, না কিসের জাতীয় সরকার। আমরা সসম্মানে এই সমস্ত ব্যক্তিদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত আকবার, আল্লাহু আকবার। করে দাও আমিন রব্বাল আলামিন। মাহমুদ স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সুশীল গিরির দিন শেষ, বিচার চাই বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করবে, আর তলে তলে তারা কোন কি ছেড়ে আমরা তা দেখে নিয়েছি। দেখাতে দেখাতে রাষ্ট্র এমন পর্যায়ে চলে গিয়েছে যেই নারীরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আজকের সুযোগ দিয়েছে কিন্তু তারা সেই সংস্কারগুলো করতে পারেনি। রাষ্ট্রের আজকের যে অবস্থা, বিগত পতিত স্বৈরাচার যে ছাত্র সমাজ, আমরা চেয়েছি এটি পরিবর্তিত বাংলাদেশ। তার পরিপ্রেক্ষিতে হাজার হাজার যারা নিয়োগ পেয়েছিল, আওয়ামী লীগের সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছিল, তাদেরকে আপনারা বদলি করেন। কিসের ভয়তে তাদেরকে আপনারা বদলি করেন? স্বাধীন দেশে, সার্বভৌম দেশে, যে দেশে বিপ্লবী সরকার ছাত্রদের সরকারের সমান, সেই দেশে ধর্ষিত এদের জন্মগত। সুতরাং এই দেশে কখনোই আমাদের অঞ্চল, বিশেষ করে আমাদের অঞ্চল লজ্জায় কথাও বলতে পারে না, কোন মিডিয়া সরব ছিল না। খুব দুঃখ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী অঞ্চলকে নিয়ে।